সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তনীর তুল্যরোধ ও তড়িৎ প্রবাহ নির্ণয়। তো আমরা অনেক সময় বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে গিয়ে কষ্ট হয় এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে এখানে তুল্যরোধ কত হবে বা রোধ কি, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু খুব ভালো বুঝতে পারি না। তো দেখো ১ নম্বর চিত্রে এখানে তড়িৎচালক শক্তি E, রোধ R এবং এর ভিতর দিয়ে সার্কিটের ভিতর দিয়ে আমাদের যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে I পরিমাণ। এখন এই সার্কিটের প্রেক্ষিতে আমরা যদি তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে I সমান লিখতে পারবো E/R। এখানে E হচ্ছে তড়িৎচালক শক্তি, I হচ্ছে তড়িৎ প্রবাহ এবং R হচ্ছে রোধ। এরপর দেখো আমরা আরো একটা চিত্রকে দেখতে পারি, যে চিত্রে তড়িৎচালক শক্তি E, প্রবাহ I এবং এখানে রোধ কিন্তু দুটো, R1 এবং R2 মানে দুটি রোধ আছে। তো R1 এর ভিতর থেকে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে ঠিক একই পরিমাণ কারেন্ট R2 এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, কারণ R1 এবং R2 শ্রেণীতে সংযুক্ত। যখন দুটো রোধ বা দুই বা ততোধিক রোধ শ্রেণীতে সংযুক্ত থাকবে তখন আমরা তড়িৎ প্রবাহ বের করতে গেলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে তুল্য রোধ বের করতে হবে। যেহেতু রোধগুলো শ্রেণীতে সংযুক্ত তাই তুল্য রোধ বের করার জন্য আমরা রোধগুলোর সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ তুল্য রোধ শ্রেণীতে থাকলে তুল্য রোধ RS সমান R1 প্লাস R2। তাহলে এই তুল্য রোধ বের করার পরে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে হবে। তো তড়িৎ প্রবাহ I সমান E/RS। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা আর একটা চিত্রকে খেয়াল করি। এখানে দেখো যে তড়িৎচালক শক্তি E এবং তড়িৎ প্রবাহ I, এটা এইখানে গিয়ে দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই I প্রবাহটা একটা I1 কারেন্ট এই R1 এর ভিতর দিয়ে যাচ্ছে এবং আরেকটা কারেন্ট যাচ্ছে I2 যেটা R2 এর ভিতর থেকে। যখন আমরা দেখব যে কারেন্ট বিভক্ত হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে রোধগুলো সমান্তরালে আছে। তো রোধগুলো যখন সমান্তরালে থাকে তখন আমাদের যে তুল্য রোধ হয় সেটাকে আমরা RP সমান লিখতে পারি 1/R1 প্লাস 1/R2। সমান্তরালের ক্ষেত্রে যে তুল্য রোধ সেটা হচ্ছে RP, এটা সমান আমরা লিখতে পারি 1/R1 প্লাস 1/R2। তো শিক্ষার্থী বন্ধুরা, তখন এই চিত্রের আলোকে এই বর্তনীর আলোকে যদি আমাকে প্রবাহ নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা লিখব I সমান E/RP। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তিনটে চিত্রই দেখো, শ্রেণীতে একটা, সমান্তরালে একটা এবং একটি রোধ নিয়ে কোনো বর্তনী থাকলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ কেমন হবে, দুটি রোধ শ্রেণীতে থাকলে তড়িৎ প্রবাহ কেমন হবে এবং তার তুল্য রোধ কেমন হবে সেটাও আমি দেখাইছি। এখন আমরা চলো কিছু বর্তনীর উদাহরণের সাহায্যে আমরা সেটা নির্ণয় করার চেষ্টা করি। তো দেখো এখানে একটা সার্কিট আছে যেখানে এই হচ্ছে তড়িৎচালক শক্তি 20 ভোল্ট। এখানে একটা রোধ আছে 4 ওহমের মানের, এখানে আছে 15 ওহম মানের, আর এখানকার যে রোধটা সেটা আছে 21 ওহম। তো আমি এখান থেকে মনে করো এই সার্কিটের যে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এর প্রত্যেকটা রোধ যেহেতু দেখো শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকার কারণে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে সেটা হচ্ছে I পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। তো আমি এই রোধটার যে নাম সেটা আমি R1 দিলাম, যে R1 সমান 4 ওহম, এইটা দিলাম আমি R2, আর এই রোধটার নাম হচ্ছে R3। তো যেহেতু আমাদের শ্রেণীতে সংযুক্ত আছে, তো আমরা যদি তুল্য রোধ বের করতে চাই তাহলে শ্রেণীতে তুল্য রোধ হচ্ছে তোমার RS সমান আসবে তিনটে রোধের
যোগফল R1 যোগ R2 যোগ R3। তো এখানে R1 এর মান 4, R2 এর মান 15, R3 হচ্ছে 21। তো আমরা যদি এই তিনটাকে যোগ করি তাহলে আসে 40 ওহম। তো এখন যেহেতু তুল্যরোধ নির্ণয় করা হয়ে গেল, এখন যদি তোমাকে বলা হয় যে তড়িৎ প্রবাহ কত এই বর্তনীর, তড়িৎ প্রবাহ কত, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে I সমান E/RS। তো এখানে E দেখো তড়িৎচালক শক্তি এখানে আছে 20 ভোল্ট। তো 20 ভাগ এবং RS এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 40। তো 20 ভাগ 40 করলে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আর এটা হচ্ছে তুল্যরোধ। তো আরেকটি উদাহরণের সাহায্যে আমরা দেখে আসি, চলো। তো দেখো এইখানে যে বর্তনীটা আছে সেখানে 3টি রোধ আছে। এখানে একটা 12 ওহম মানের, এটাও 12, এটাও 12, 3টি রোধ যেটা সমান্তরালে সংযুক্ত আছে বর্তনীর সাথে। এটা হচ্ছে তড়িৎচালক শক্তি E সমান 4 ভোল্ট। এখন এই যে তড়িৎ প্রবাহটা I, এই কারেন্টটা কি হবে, এই 3টে রোধের ভিতর দিয়ে কিন্তু বিভক্ত হয়ে যাবে। তো এখান থেকে যদি যে তড়িৎ প্রবাহটা সেটা I1 এখানে যদি বিভক্ত হয়ে যায় তাহলে এটা হচ্ছে I2, এখানে বিভক্ত হয়ে মনে করি I3 মানের কারেন্ট গেল। অর্থাৎ 3টে রোধ দিয়ে এই I পরিমাণ কারেন্টটা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এবং আমরা যদি এই বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে চাই তাহলে তুল্যরোধ নির্ণয় করতে গেলে আগে দেখতে হবে এই রোধগুলো শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। তো তোমরা দেখো এই রোধ তিনটের যে প্রথম যে প্রান্তটা আদি প্রান্ত সেটা একটা বিন্দুতে এবং শেষ প্রান্তটা কিন্তু আরেকটি বিন্দুতে। অর্থাৎ আমি একটু চিত্রকে দেখাই যে মনে করো এখানে একটা রোধ আছে এটা এবং আরেকটি রোধ এটা আছে এবং আরও একটি রোধ এভাবে সংযুক্ত আছে। তো দেখো এই 3টে রোধের যে আদি বিন্দু অর্থাৎ আদি প্রান্ত যে কোনো একটা বিন্দুতে এবং শেষের যে প্রান্তটা সেটাও নির্দিষ্ট একটা বিন্দুতে একীভূত এমন যদি থাকে তাহলে আমার বুঝতে হবে রোধগুলো সমান্তরালে আছে। আর সমান্তরালে থাকলে আমাদের যে তুল্যরোধটা হবে সেটা হচ্ছে 1/RP সমান 1/R1। তো আমি এগুলোকে একটু নাম দিই, এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা হচ্ছে R3 মানের রোধ। 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো আমরা এই মানগুলো বসায় দেব। R1 এর মান হচ্ছে 12, 3টে রোধই একই মানের আছে যেহেতু, তো আমরা 12 বসায় দিলাম। এখন ক্যালকুলেশন করলে আমাদের যেটা হয় 12 লসাগু 1 প্লাস 1 প্লাস 1 সমান আসে হচ্ছে 3/12 সমান হচ্ছে 1/4। তাহলে অতএব দেখো RP সমান কি হবে, RP সমান হবে 4 ওহম। এটা হচ্ছে আমাদের তুল্যরোধ। এবার যেহেতু বর্তনীর তড়িৎচালক শক্তি সমান 4 ভোল্ট, তাহলে এই বর্তনীর তড়িৎ প্রবাহ যদি নির্ণয় করতে হয় তাহলে I সমান লিখব E/RP। তো E এখানে হচ্ছে 4 ভোল্ট এবং RPর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 4। তো ভাগ করলে আমাদের 1 আসে, 1 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে আমাদের তুল্যরোধ নির্ণয় এবং এই বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আরও একটি উদাহরণ দেখে আসি। দেখো এই বর্তনীতে আমাদের যে তড়িৎচালক শক্তি সেটা হচ্ছে E সমান 32 ভোল্ট এবং এই বর্তনীর ভিতর দিয়ে যদি I পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই 10 ওহম অর্থাৎ এটাকে আমি একটু নামকরণ করি, এটা হচ্ছে R1 রোধ, এটা R2, এটা হচ্ছে R3, এটাকে আমি R4 দিই আর এই রোধটা হচ্ছে R5। তো
তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এখান থেকে যদি I পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে R1 এবং R2 এর ভিতর দিয়েও কিন্তু I পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। ঠিক এইখানে গিয়ে দেখো এই কারেন্টটা 2 ভাগে বিভক্ত হয়েছে। তো এই ভিতর দিয়ে যদি I1 পরিমাণ কারেন্ট যায় তাহলে এর ভিতর দিয়ে আমরা ধরি I2 পরিমাণ কারেন্ট গেল। I2 কারেন্ট আবার R3 এবং R4 এর ভিতর দিয়ে যাবে, কিন্তু I1 এর ভিতর দিয়ে I1 কারেন্টটা যাবে শুধু R5 এই রোধের ভেতর দিয়ে গিয়ে এইখানে আবার সেই সমষ্টি I এবং I1 এবং I2 মিলে এখানে যে কারেন্ট হবে সেটা I পরিমাণ কারেন্ট আসবে। তো যাই হোক, এখন আমাদের এই বর্তনীর ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায়, মনে করো এই অংশটা নেই, এই অংশটা আমি হাত দিয়ে ঢেকে রাখলাম। এখানে দেখো যে R3 R4 এই দুটো কিন্তু শ্রেণীতে আছে এবং এই দুটো শ্রেণীতে থাকছে এবং তার সাথে যে R5টা এটা আছে সমান্তরালে। তো আমরা এই দুটোকে আগে শ্রেণীতে যুক্ত করব এবং তার সাথে আমরা R5কে সমান্তরালে নিব। তো দেখি আমরা এখানে লিখব যে R3 ও R4 শ্রেণীতে আছে। যেহেতু শ্রেণীতে আছে তাহলে আমাদের যে তুল্য রোধটা হবে সেটা হচ্ছে RS সমান আমরা লিখব R3 প্লাস R4। তো R3 এর মান হচ্ছে 10 এবং R4 এর মান হচ্ছে 20। তো অ্যাভারেজ যোগ করলে আমাদের আসলো 30 ওহম। এরপরে দেখো এই দুটো রোধের সাথে R5টা আছে সমান্তরালে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই দুটো রোধের তুল্য রোধ কি হচ্ছে RS, তাহলে আমরা লিখব যে RS ও R5 RS ও R5 কিভাবে আছে সমান্তরালে, সমান্তরালে 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 আছে। যেহেতু সমান্তরালে আছে তাহলে আমাদের যে তুল্য রোধটা হবে সেটা হচ্ছে 1/RP সমান 1/RS যোগ 1/R5। তো দেখো এখানে যে RS এর মান তুল্য রোধ আমরা পেয়েছিলাম 30, তার সঙ্গে 1/R5 আছে, তো R5 এর মান হচ্ছে 20। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু হচ্ছে 60 এবং উপরে থাকছে 2 + 3, তো 5/60 সমান হচ্ছে 1/12। অতএব আমরা লিখতে পারি যে RP সমান কত হবে, RP সমান হবে 1/12 যেহেতু, তাহলে হচ্ছে 12 ওহম। এরপর দেখো আমাদের এই সার্কিটের কাজ কিন্তু শেষ। এই সার্কিটের যে তুল্য রোধ সেটা হচ্ছে RP। এই সার্কিটের পুরো এই সার্কিটটার যে তুল্য রোধ, এই অংশটুকুর তুল্য রোধ হচ্ছে RP। তার সাথে দেখো R1 এবং R2 আছে শ্রেণীতে। যেহেতু R1 এবং R2 RPর সঙ্গে কি আছে শ্রেণীতে, তাহলে আমরা এখানে লিখব যে R1 R2 ও RP শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। যেহেতু শ্রেণীতে আছে তাহলে আমাদের যে তুল্য রোধটা হবে সেটা হবে RS প্রাইম আমরা দিতে পারি, কারণ এর আগে আমরা একবার কিন্তু RS ব্যবহার করেছি, তাই পরবর্তী যে তুল্য রোধটা সেটা শ্রেণীতে থাকার কারণে RS প্রাইম দেব। তো এক্ষেত্রে আমরা R1 R2 এবং RP কে কি করব যোগ করব, তাহলে R1 এর মান এখানে আছে 10, R2 হচ্ছে R2 এর মান হচ্ছে 10 প্লাস RP এর মান হচ্ছে 12। তো আমাদের এই তিনটা যোগ করলে আসে 32 ওহম। তো আমাদের তুল্য রোধ নির্ণয় করা হলো। এখন এই বর্তনীর তড়িৎ প্রবাহ I হবে, দেখো এখানে দেখো তড়িৎ চালক শক্তি কত আছে
32 ভোল্ট। আর আমাদের যে তুল্যরোধটা হলো বর্তনীর মোট তুল্যরোধের পরিমাণ হচ্ছে 32। তাহলে ই বাই আর এস প্রাইম, তাহলে ইর মান হচ্ছে তড়িৎচালক শক্তির মান হচ্ছে 32 এবং আর এস প্রাইমের মান হচ্ছে 32, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ এবং তুল্যরোধ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আরো একটি সার্কিট দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই বর্তনীতে আমরা তড়িৎচালক শক্তি 6 ভোল্ট, এখানে তড়িৎ প্রবাহ আই, পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং এখানে যে রোধটা সেটা 10 ওহম, এটা 12, এটা 12, এটাও 12। তো আমি রোধগুলোর একটু নামকরণ করি। এটা আমি R1 দিলাম, R1 রোধ। এরপরে দেখো এইটাকে আমি R2 রোধ দিই, R2 মান 12, এটা R3 দিলাম, এবং এটাকে আমি দিই R4 রোধ। তো দেখো এখানে যে তিনটে রোধ আছে, এই তিনটে রোধের দেখো আদি যে প্রান্তটা সেটা একটা বিন্দুতে, এবং এদের যে শেষ প্রান্ত, এই শেষ প্রান্ত কিন্তু একটা বিন্দুতে। যেহেতু আদি প্রান্ত একটা বিন্দুতে আছে সব তিনটা রোধের, এবং শেষ প্রান্তও একটা বিন্দুতে আছে, সেক্ষেত্রে আমার বুঝতে হবে এই তিনটা রোধ কিন্তু সমান্তরালে আছে। তাহলে আমরা লিখব যে R2, R3 এবং R4, তাই না? তাহলে R2, R3 ও R4 সমান্তরালে আছে। তাহলে অতএব এদের যদি তুল্যরোধ নির্ণয় করা হয় তাহলে 1/RP সমান আসবে 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তাহলে মানগুলো আমরা বসাই দিই। R2 এর মান হচ্ছে 12, সবগুলো একই মান, 12, 12। তো আমাদের এটা করলে 1 প্লাস 1 প্লাস 1 নিচে থাকে 12, তাহলে হচ্ছে 3/12 সমান হচ্ছে 1/4। তাহলে অতএব RP সমান আসবে 4 ওহম। এখন দেখো এই তিনটে রোধের সাথে আমাদের এই R1 রোধটা আছে শ্রেণীতে, তাহলে আমরা লিখব R1, আর এই তিনটা রোধের যে তুল্যরোধ সেটা হচ্ছে RP। তাহলে লিখতে হবে R1 এবং RP শ্রেণীতে আছে। তাহলে R1 ও RP শ্রেণীতে আছে। যেহেতু শ্রেণীতে আছে তাহলে তাদের যে তুল্যরোধটা হবে সেটা হলো RS সমান R1 প্লাস RP। তাহলে এখানে যে R1 এর মান কিন্তু 10 ওহম, তো 10 প্লাস RP এর মান হচ্ছে 4, তাহলে করলে 14 ওহম। এখন এই বর্তনীর যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয় তাহলে I সমান আমরা লিখব E বাই এই RS। তাহলে দেখো এখানে যে তড়িৎচালক শক্তি সেটা E সমান হচ্ছে 6 এবং RS এর মান হচ্ছে 14। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে যে মানটা আছে সেটা হচ্ছে 0.429 অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো চলো শিক্ষার্থীরা আমরা আরো একটি উদাহরণ দেখে আসি। এই বর্তনী থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে তড়িৎচালক শক্তি E সমান 6 ভোল্ট। এই বর্তনীর ভিতর দিয়ে যে প্রবাহিত তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে I, পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং এইখানে গিয়ে দেখো দুটি ভাগে বিভক্ত হয়েছে। দুটি ভাগে বিভক্ত হয়ে মনে করো এই রোধের ভিতর দিয়ে আমরা এটাকে একটু নামকরণ করি R1 রোধ। এই R1 রোধের ভিতর দিয়ে মনে করি I1 পরিমাণ কারেন্ট গেল, এবং এই রোধটাকে আমি R2 রোধ নামকরণ করি, এবং এই রোধের ভিতর দিয়ে গেল I2 পরিমাণ কারেন্ট। যেহেতু দুটি কারেন্ট এখানে কিন্তু বিভক্ত হয়ে গেছে, I1 এবং I2 মানের কারেন্টে বিভক্ত হয়েছে, তাহলে বুঝতে হবে এই দুটো আছে সমান্তরালে। এবার আবার দেখো এইখানে মিলিত হয়ে এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা আবার I পরিমাণ কারেন্ট,
কারণ I1 আর I2 সমষ্টি হয়ে এখান দিয়ে যাচ্ছে। তাহলে এই রোধটা আমি নাম দিলাম R3, অর্থাৎ R3 রোধের ভিতর দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। এরপর দেখো এখান থেকে গিয়ে এখানে আবার যে কারেন্টটা আসলো সেটা আবার 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো এটাকে আমি R4 নাম দিলাম এবং এটা হচ্ছে R5। তো যাই হোক, এখানে যদি আমি দেখতে চাই যে এই দুটো রোধ সমান্তরালে আছে, এই দুটো রোধের আগে তুল্য রোধ আমরা বের করব। আর এইখানে যে দুটো রোধ আছে সেটা হচ্ছে R4 এবং R5, এই দুটো কিন্তু সমান্তরালে আছে এবং এই দুইটার সাথে আর এই দুইটার সাথে এইটা আছে শ্রেণীতে। তাহলে সমান্তরালে যারা আছে তাদের তুল্য রোধ আমরা আগে বের করি। তো মনে করি এখানে যে R1 ও R2 সমান্তরালে আছে, যেহেতু সমান্তরালে আছে তাহলে আমাদের যে তুল্য রোধটা হবে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। R1 এবং R2 এর মান আমি বসাই দিই 4 ওহম, এটাও 4 ওহম। তাহলে 2/4 সমান হচ্ছে হাফ, অতএব RP সমান হবে 2 ওহম। এরপরে দেখো যে R4 এবং R5 এই দুটিও কিন্তু সমান্তরালে আছে। তো আমরা লিখব যে R4 ও R5 সমান্তরালে আছে, অতএব এদের যে তুল্য রোধটা সেটা হচ্ছে 1/RP প্রাইম। যেহেতু আমরা একবার RP ব্যবহার করেছি, তারপরে আবার RP ব্যবহার না করে আমরা কি করব, RP প্রাইম ব্যবহার করব। তাহলে 1/RP প্রাইম সমান 1/R4 প্লাস 1/R5 সমান হচ্ছে 1/4, কারণ এখানকে R4 এর যে রোধের মান সেটা 4 আর R5 এর রোধের মানও 4। তো এটা যদি করি, যেহেতু একই ক্যালকুলেশন, তো দুইবার করার প্রয়োজন হয় না, তারপরেও আমি তোমাদের বোঝার স্বার্থে করে দিই। তাহলে RP প্রাইম সমান হচ্ছে 2 ওহম। এখন আমাদের যে দুটো তুল্য রোধ পেলাম, এইখানে একটা তুল্য রোধ পেলাম, আর এই সার্কিটের এই অংশে কিন্তু আর একটা তুল্য রোধ পেলাম। এই দুটো তুল্য রোধের সাথে যে R3 এটা কিন্তু শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব RP রোধ, তারপর R3 রোধ ও RP প্রাইম রোধ কেমন আছে, সমান শ্রেণীতে আছে। এই তিনটা রোধ কিন্তু শ্রেণীতে আছে। তো এখন আমরা যেহেতু RP রোধ শ্রেণীতে আছে, RPর সঙ্গে R3 তার সঙ্গে RP, এই তিনটা রোধ শ্রেণীতে থাকার কারণে আমাদের যে তুল্য রোধ হবে সেটা হচ্ছে শ্রেণীতে থাকার জন্য আমাদের তুল্য রোধকে বলতে হবে RS, তাই তো? তাহলে RS সমান হচ্ছে RP প্লাস R3 প্লাস RP প্রাইম। তাহলে এগুলো আমরা যোগ করে দিই। তাহলে RS RP, তাহলে হচ্ছে এখানে RP এর মান হচ্ছে 2 প্লাস R3 এর মান হচ্ছে 2 প্লাস RP ড্যাশ, এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 6 ওহম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে তুল্য রোধ কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন হচ্ছে তড়িৎ প্রবাহ যদি I হয় তাহলে I সমান কি হবে, E বাই এই বর্তনীর তুল্য রোধ অর্থাৎ RS, E বাই RS। তাহলে এখানে যে তড়িৎ চালক শক্তি ছিল সেটা E সমান হচ্ছে 6 ভোল্ট, তো 6 ভোল্ট, আর এখানে যে তুল্য রোধ পেয়েছি সেটা হচ্ছে 6, তাহলে কাটাকাটি করলে 1 অ্যাম্পিয়ার। এটাই ছিল আমাদের আজকের পাঠের বিষয়। তো পরবর্তী অনলাইন ক্লাসে আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।